আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ডাব্লিউএইচ কোশ্চেনের পার্ট 2। যারা আমরা পার্ট 1 করেছি, আশা করি তোমাদের কাছে অনেক সহজ লেগেছে। তো আজকে শিখব ডাব্লিউএইচ কোশ্চেনের পার্ট 2। দেখি আমরা, লেখা আছে নাম্বার 1, দ্য বুক ইজ ভেরি ফাইন। এখানে লেখা আছে কি, দ্য বুক ইজ ভেরি ফাইন, মানে বইটি বা বইগুলো কি খুবই সুন্দর এমন পাচ্ছে। আমি কিন্তু একটি কথা বলছিলাম যে অর্থ না জেনেও আমরা যেন খুব সহজ করতে পারি, সেজন্য আমি অর্থটা বেশি প্রাধান্য দিচ্ছি না। যারা অর্থ পারো তাদের জন্য তো খুব বেটার, আর যারা পারো না তাদের জন্য কোনো প্রকার সমস্যা হবে না। তা দেখি আমরা, এই যে দ্য বুক প্রথম লেখা আছে, এই দ্য বুকে, এই দ্য বুকটা কি, ব্যক্তি না বস্তু? আমরা জানি যাদের জীবন আছে তারা কি ব্যক্তি, আর যাদের কি জীবন নেই তারা কি বস্তু। তা ব্যক্তি কারা? যেমন মানুষ, কুকুর, বিড়াল, যত প্রাণী আছে, প্রাণী এগুলো এক হাজার জীবন আছে। আর বস্তু কি, যেমন টেবিল, চেয়ার, এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি কম্পিউটারে, এই কম্পিউটার, এগুলো কি বস্তু, এদের কি জীবন নেই। এদের যদি রাখা হয় একটি জায়গাতে, 10 বছর পরে ওখানে থাকবে, কখনো কি এক স্থান থেকে অন্য স্থানে যাবে না, এটাই বস্তু। তা আমরা দেখি দ্য বুক, এটা বস্তু। তা বস্তু যদি হয়, তা বস্তুর পরিবর্তে কি দেব? হোয়াট। কি দেব? হোয়াট। আমরা একটু কালার চেঞ্জ করে নেই, ভালো লাগবে সেটা। হোয়াট, এখানে যে হোয়াট দেই, দ্য বুকের পরিবর্তে হোয়াট, তারপর বুকের পরে আছে ইজ ভেরি ফাইন। এই ইজ ভেরি ফাইন যা আছে, আমরা কি করব? সব কি নকল করব, দেখে দেখে লিখব। আর আমরা জানি দেখে দেখে লেখার কি খুব মজা লাগে, তাই না? এই যে বিষয়, আমরা দেখে দেখে লিখবো। হ্যাঁ, ইজ ভেরি ফাইন। তাহলে কি হলো? দ্য বুকের পরিবর্তে হোয়াট, কারণ কি বস্তু সেজন্য হোয়াট, তারপরে যা আছে তা কি হুবহু লিখে দেব। আর শেষে কী করব? প্রশ্নবোধক চিহ্ন দিব। এই তো আমাদের হয়ে গেল। কি খুব কঠিন লাগছে? আশা করি কঠিন লাগছে না, খুব সহজ লাগছে। আমরা প্রতিটা ক্লাস এভাবে সহজে এবং কি বলবো, এতটা মানে আনন্দ করে, মজা করে পড়ব। তার মধ্যে দেখি নাম্বার 2 কি লেখা আছে, দ্য পেন ইজ কালারফুলি। কলমটা কি খুবই চমৎকার বা অনেক সুন্দর বোঝাচ্ছে এরকম। দ্য পেন, পেনটা কি মানে কলম, কলমটা কি বস্তু, অবশ্যই বস্তু। তা বস্তু হলে কি হবে? কি হবে? হোয়াট। তা আমরা কি করবো? হোয়াট লিখবো, WHAT, হোয়াট। তারপর যা আছে তাই কি লেখা আছে, ইজ, ইজ কালার ফুলি, কালার ফুলি। তারপর কি দেবো? প্রশ্নতে চিহ্ন দিয়ে দেবো। এই তো হয়ে গেল। তো দ্য পেন, পেনের পর হোয়াট, তারপর যা আছে তাই, ইজ কালারফুলি। এখন আসি নাম্বার 3। নাম্বার 3 আমরা যদি দেখি, এখানে লেখা আছে এ গুড ডিকশনারি গিভস দ্য ইউসেস অফ কি এ ওয়ার্ড। তাই এখানে যদি লেখা আছে, এখন দেখলাম যে দ্য পেন, দ্য বুক, এগুলো তো বোঝাচ্ছে বস্তু। এটা কীভাবে বুঝবো? এটা হচ্ছে সহজ, শুধু একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। এই যে লেখা আছে এ গুড ডিকশনারি, এটা কি একটি ভালো ডিকশনারি। এই ডিকশনারিটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। বস্তু হলে কি হবে? বস্তু হলে অবশ্যই কি হবে? হোয়াট। আমরা কি লিখবো? WHAT, হোয়াট। তারপর যা আছে তা লিখবো। কি লেখা আছে? গিভস, GIVES, গিভস দ্য ইউসেস অফ
এ ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড। আর শেষে কী করবো, প্রশ্নবোধক চিহ্ন দেব। আশা করি তোমাদের কাজটি অনেক ভালো লেগেছে, খুবই সহজ, তাই না? তাহলে 4 নম্বরটা কি হবে, গ্রিন ম্যাঙ্গো ইজ টেস্টি সোর। এমনি গ্রিন ম্যাঙ্গো ইজ, এটা কি বলছে, কি এটা আমের কথা বলা আছে। আর যাই হোক, এটা বললাম না আমি, এটা তোমরা কী হবে এটার অ্যান্সার কমেন্টে অবশ্য জানিয়ে দেবে, এই হচ্ছে বিষয়। তা আজকে ক্লাস এই পর্যন্তই। আরেকটি কথা বলি নেই, আমরা কিন্তু এখনও কিন্তু অনেকেই জয়েন হয়নি আমাদের পেজে। আমি বারবার বলছি যে তোমরা তো যত তাড়াতাড়ি পেজে জয়েন হয়ে যাবা, ফলো করে জয়েন হয়ে যাবা, তত তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করব। আমরা কিন্তু এখনও কিন্তু ক্লাস শুরু করিনি, এটা কিন্তু তোমাদের জন্য লেট হচ্ছে। কারণ আমি বলেছি যে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি নিব, কোনো টাকা পয়সা লাগবে না। সেজন্য আমরা কিছু ছাত্র হতে হবে, কারণ ছাত্র বেশি না হতো ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে না, তাই না? আর আমরা ক্লাসটি অবশ্যই লাইভ ক্লাস করব, যেন তোমরা প্রশ্ন করতে পারো, এবং ওই প্রশ্ন যেন আমি অ্যান্সার করতে পারি, যেন তোমাদের মাঝে কোনো সমস্যা না থাকে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।